সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? কোনো কিছুই ভালো লাগে না, আর ভালো হতেও দিতে চায় না। তাদেরকে ইগনোর করতে হবে। কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই। মেধাবিকাশ আর সৃজনশীল চর্চা উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তার রাষ্ট্রের আওতায় দেওয়া হচ্ছে উপবৃত্তি আর 2টি পদক। আর তা গ্রহণে মাধ্যমিক থেকে স্নাতকোত্তর সব পর্যায়ের শিক্ষার্থীরা সমবেত রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। অনুষ্ঠানে যোগ দিয়ে গভর্নমেন্ট টু পিপল বা G2P পদ্ধতিতে মাধ্যমিক থেকে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার আওতায় চলতি বছর 64,70,000-এর বেশি শিক্ষার্থীকে দেওয়া হচ্ছে 2,208 কোটি টাকা। সে অর্থ পৌঁছে যাবে মোবাইল বা অনলাইন ব্যাংকিংয়ে। এছাড়া বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ 2024 প্রাপ্ত 15 শিক্ষার্থী ও বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড 2023-এ নির্বাচিত 21 কৃতি শিক্ষার্থী পদক নেন প্রধানমন্ত্রীর কাছ থেকে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। পদক নেয়ার পর অনুভূতি জানাতে গিয়ে কেউ উচ্ছ্বসিত, কেউ বা হয়ে পড়েন আবেগাপ্লুত। আপনি আমাদেরকে বানের জলে ভেসে যেতে দেননি, শক্ত হয়ে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। সার্থক দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই এই বিশ্ব দরবারে বারবার বাংলাদেশ নামটি আলোকিত করে। শিক্ষার্থীদের বক্তব্য বাচনভঙ্গি মুগ্ধ করে সরকার প্রধানকেও। খুঁজে পান স্বস্তি আর নির্ভরতা। আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। এত জ্ঞান তো আমাদেরও নেই, সত্যি কথা বলতে কি। এত সুন্দর করে বোধহয় আমরাও বক্তৃতা দিতে পারি না। আমি খুব এখন স্বস্তি অনুভব করছি এই কারণে যে আগামী দিনের বাংলাদেশ, এই বাংলাদেশ এগিয়ে চলার বাংলাদেশ, বদলে যাওয়া বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আর দুশ্চিন্তার আমার কিছু নেই। প্রধানমন্ত্রী জানান, পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে আনন্দ নির্ভর শিক্ষা ব্যবস্থায় নজর দিয়েছে সরকার। সেক্ষেত্রে সমালোচকদের কথায় কান দিতেও নারাজ তিনি। এখন যদি সারাক্ষণকে বলে পর পর পর, এটা কি ভালো লাগে বলো? মোটেই ভালো লাগে না। যা একটু পড়ার ইচ্ছা থাকে তাও নষ্ট হয়ে যায়। নিজেরাই পড়বে, নিজেদের মধ্যেই সেই আকাঙ্ক্ষাটা থাকবে। আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই। জানি অনেক সময় একটা পরিবর্তন আসলে অনেকেই নানা ধরনের কথা বলে, যে যা মনে করে লিখে দেয়। আমি এইমাত্র আমাদের শিক্ষা বলছি এটা লিখলো ওটা লিখলো, আমরা ওটা লিখলে শুনবা না তো। আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে, আমি এটা বিশ্বাস করি না। অনেক চক্রান্ত আর বাধা থাকলেও তরুণ প্রজন্মের উপর ভর করি দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এই স্বাধীনতা ব্যর্থ করবার জন্য অনেক চক্রান্ত হয়েছে, কিন্তু আমরা সব অতিক্রম করেই কিন্তু এগিয়ে যাচ্ছি এবং আমাদের এগিয়ে যেতেই হবে। তো কিছু তো সংখ্যক লোক থাকে সবসময় কোনো কিছুই ভালো লাগে না, আর ভালো হতেও দিতে চায় না। তো তাদেরকে ইগনোর করতে হবে, তাদেরকে পাত্তা না দিলেই চললো। শেখ হাসিনা বলেন, বিনামূল্যে বই বিতরণকে অনেকে অসম্ভব মনে করলেও তা করে দেখিয়েছে আওয়ামী লীগ সরকার। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।